স্বদেশ প্রত্যাবর্তনের উপর এটি একটি প্রথম গ্রন্থ। যে কোনো সৃষ্টি আনন্দের, আর বই তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার বইয়ের যে টপিক সেটি হচ্ছে আমার জানা মতে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উপর এটি একটি প্রথম গ্রন্থ। তো আমরা জানি ৭৫ পরবর্তী এ দেশে ইতিহাসের নানা রূপ বিকৃতি ঘটেছে। তো ইতিহাসকে সঠিক পথে আনার আমার একটা ছোট্ট প্রয়াস, আর এটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একজন লেখক কী বিষয়ে লিখবে এটা তো ঠিক করে দেওয়া যায় না, তবে লেখকদের এই বিষয়ে আরও বেশি সচেতন থাকা উচিত যে যাদেরকে ঘিরে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি তাদের জীবন, তাদের কর্ম, ভাষার জন্য যে তাদের অবদান, এটিকে উল্লেখ করে আসলে আরও বেশি বই বাজারে আসা উচিত। তাহলে হয়তো আমরা আরও বেশি প্রেরণা পাব, ভাষার যে বিকৃতি সেটা থেকে আমরা দ্রুত মুক্তি লাভ করব। সেক্ষেত্রে আমি সহ যারা বিভিন্ন সময় বা বইমেলাকে উপলক্ষ করে লিখেন তারা ভাষার উপর বই লেখার ক্ষেত্রে আরও বেশি সচেতন হবে, আগ্রহী হবে, এটা আমি প্রত্যাশা করব। কোভিড পরবর্তী বইমেলা, এবারের বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখছি মানুষ এখন যদিও অনেক বেশি ডিজিটালাইজড, তারপরও মানুষ বই পড়ছে। আপনি খেয়াল করেছেন মেলার সৌহার্দ্য অংশে অত্যন্ত ভিড়, তার মানে বইমেলায় পাঠক আসছে, নানা রকম বই কিনছে এবং অনেক ভালো ভালো বইও বাজারে আসছে বলেই পাঠকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তো এইবারের সাড়া অন্য অনেকবারের চেয়ে অনেক বেশি। বয়োবৃদ্ধ বা প্রবীণ পাঠকদের চেয়ে তরুণরাই বেশি আসে, কারণ তরুণরা এই মুহূর্তে যারা তরুণ মিডিয়ায় যেসব তরুণ লেখকরা অনেক বেশি জনপ্রিয় তাদের বইগুলাই নেওয়ার জন্য বেশি আগ্রহ করে। পাশাপাশি আমাদের প্রবীণ অনেক পাঠকরা আসেন যারা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বা বর্তমান সংস্কৃতি, অর্থনীতি, নানান রকম পররাষ্ট্রনীতি, নানান ধরনের বই তারা সংগ্রহ করেন এবং পড়ে থাকেন। সকল পেশার বা সকল বয়সের পাঠকরা এবারের বইমেলায় আসছে। আমি মূলত এইবারই প্রথম বই সম্পাদনা করেছি। এটা বইমেলাকে উল্লেখ করে না, আমি আগেই লিখেছি, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি প্রকাশ করতে পেরেছিলাম না। তবে বইমেলা একটি বড় উপলক্ষ, কারণ এখানে অনেক পাঠক আসে। আমি চাই যতটা না বই আমার বিক্রি হোক, তার চেয়ে বেশি আমার বই সম্পর্কে জানুক। আর বইমেলায় সবাই কিন্তু আমার বইটি কিনতে আসছে না, হয়তো কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, পৃষ্ঠা দেখছে। আমি কোন বিষয়টা উল্লেখ করেছি এটা অনেকেই জানছে। বই হয়তো 5টা বিক্রি হয়, কিন্তু অন্তত 50 জন পাঠক আমার বইটি দেখতে পাচ্ছে। এটাকেই উপলক্ষ করে বইমেলা উপলক্ষে আমার বইটি এবার প্রকাশ করা। আমি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক, ইতিহাসের শিক্ষক। তো আমি গবেষণা করি। স্বাভাবিকভাবেই আমার গবেষণার বিষয়গুলো অন্য কোনো টপিকস না থাকলে আমার গবেষণার বিষয়গুলো বই আকারে আসবে ভবিষ্যতে নানান সময়।